হচ্ছে দুইটা আমল বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। এক নম্বর আমল হলো, যেটা আজকেই বলতে হবে, তিনটা আমল বলবো। এক নম্বর আমল হলো, আমরা আগামী বুধবারে হলো জিলকদ মাসের 29 তারিখ, বুধবারে আমরা আকাশে চাঁদ দেখবো। পশ্চিম আকাশে কি করব? চাঁদ তালাশ করব। বুধবারে যদি, অর্থাৎ 29 তারিখে, সে বুধবার হোক আর বৃহস্পতিবার যে বারই হোক না কেন, আমরা আরবি মাসের হিসাব রেখে এই ক্যালেন্ডারের হিসাবে হলো বুধবারে হলো 29 তারিখ। তো আমরা আকাশে, পশ্চিম আকাশে কি করব? চাঁদ তালাশ করব, জিলহজ মাসের চাঁদ তালাশ করব। হাদিসের মধ্যে আসছে, যারা কুরবানির নিয়ত করে, যারা কুরবানি করার নিয়ত করে, তারা জিলহজের চাঁদ দেখার পরে, মানে জিলহজের চাঁদ ওঠার পর থেকে তারা তাদের শরীরের কোনো অংশ আর কর্তন করবে না। মোচ ছাটা, দাড়ি ছাটা, চুল ছাটা, নখ কাটা, নাভির নিচের পশম, বগলের পশম ইত্যাদি ইত্যাদি যেগুলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, এগুলি আর কেউ কি করবে না, হাত দিবে না। যা কিছু করার এই চাঁদের আগেই করে নেবেন, বুধবারের কি আগেই প্রস্তুতি নেওয়া। তাহলে তারা কিভাবে, তারাও পূর্ণ একটা কুরবানির কিভাবে সওয়াব পেয়ে যাবে। এই হলো দুইটা আমল। তিন নম্বর আমল হলো, হাদিসের মধ্যে আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু মিন আশরিল হজ্জা ইয়াদলু সিয়ামা কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা ওয়া কিয়ামা কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। যে জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন, 10 দিনের কথা উল্লেখ আছে, কিন্তু ঈদের দিন তো রোজা রাখা যায় না, এজন্য ঈদের দিন বাদ দিয়ে বলছি। জিলহজ মাসের প্রথম 9 দিন, 9 দিনের প্রথম 8 দিন, প্রথম 8 দিনের প্রত্যেক রোজায়, প্রথম 8 দিনের প্রত্যেক রোজায় 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। মানে আপনি 8টা রোজা যদি রাখতে পারেন তো 8 বছর রোজা রাখার সওয়াব পাবেন। যদি 9টা রাখতে পারেন তো 9 বছর রোজা রাখার সওয়াব পাবেন। যদি একটা রাখেন তো 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। কথাটা বুঝতে পারছেন না? আপনি যে কয়টা রোজা রাখবেন সে কয় বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। আর প্রত্যেক রাতে আপনি যে রাতেই ইবাদত করেন না কেন, প্রথম 10 রাতের যে রাতেই ইবাদত করেন না কেন, ওই রাতের ইবাদতটাকে শবে কদরের ইবাদতের মতোই বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি 10 রাতেই ইবাদত করেন, আপনি কেমন জানি 10টা শবে কদর পেয়ে গেলেন। কথাটা কি বুঝতে পারছেন? শবে কদর পান বা না পান এটা তো নিশ্চিত। এটা কি শবে কদর পান বা না পান রোজার মাসে অনিশ্চিত থাকেন, কিন্তু এটা তো নিশ্চিত আপনি ইবাদত করলেই শবে কদর, ইবাদত করলেই কি, মানে এটা শবে কদরের রাত না, কিন্তু শবে কদরের মর্যাদা রাখে। শবে কদরের মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। আরে চাচা কি বাপ নাকি? কিন্তু চাচাকে আল্লাহ বাপের মর্যাদা দিয়েছেন। ভাই কি বাপ নাকি? বাপের অনুপস্থিতিতে, বাপ মরার পরে বড় ভাই বাপের মর্যাদা পায়। কথাটা বুঝে আসে না? ভাই তো আর বাপ না, কিন্তু বাবা মারা যাওয়ার পরে বড় ভাই বাপের মর্যাদা পায়। এটা আমরা অনেকে হয়তো জানি না। হাদিসের মধ্যে আসছে, চাচা বাবার মতো, চাচার যে সম্মান বাবারও সেই সম্মান। কথাটা বুঝে আসছে? তো আর 9 তারিখের রোজায় 1 বছর রোজা রাখার তো সব পাবেনি, সাথে সাথে 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছরের কি গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমরা এই 9টা রোজা রাখার চেষ্টা করব, আর 9 রাতেই 10 রাতেই আমরা ইবাদত করার চেষ্টা করব। এই ছিল